ফুকেট এয়ারপোর্ট থেকে পাটং অবধি আপনাদের গ্র্যাব থেকে খরচ হবে। এটা একটা খুবই হ্যাপেনিং প্লেস রাতে টাইম স্পেন্ড করার জন্য। আর এখানে খাওয়া দাওয়া, ড্যান্স, বার, ডিস্কো আর যে কত কি আছে সবকিছু আর নাই বা বললাম। হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ব্যাংকক, থাইল্যান্ড। আমাদের ফ্লাইট রাত 12:30 এয়ার এশিয়া FD 121। তো আমরা রাত 10টার দিকে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। প্রথমে আমরা যাব কলকাতা থেকে DMK মানে ডংমং এয়ারপোর্ট, আর সেখান থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট আছে ফুকেটের জন্য। যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট, তাই হাতে সময়টা খুব কম থাকবে, তাই কলকাতা থেকেই একটি ট্রু এর 5G সিম কিনে নিলাম। আর সিমটির দাম নিল 850 টাকা। আর আপনারা চাইলে ব্যাংককে নেমেও সিম কিনতে পারেন, কিন্তু আমরা নিয়ে নিলাম যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট, ব্যাংককে আমাদের ল্যান্ড করার সঙ্গে সঙ্গে আমাদের সিমটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা কলকাতা থেকে সিমটি কালেক্ট করেছিলাম কারণ ব্যাংকক এয়ারপোর্টে আমাদের ইন্টারনেট দরকার হবে। আর ফুকেটে গিয়েও প্রথমে আমাদের গ্র্যাব থেকে ক্যাব বুক করতে হবে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, গ্র্যাব হলো সাউথ ইস্ট এশিয়ার একটি ক্যাব বুকিং অ্যাপ, আর ওটি ওখানে খুবই ফেমাস। তো আপনারা ব্যাংকক, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, যে কোনো সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিতে গেলে এই গ্র্যাবটি ইউজ করতে পারেন। আর আগে থেকে সিম কিনে নিলে আপনার এয়ারপোর্টে নেমে যে সিম কেনা, তারপর সেটা অ্যাক্টিভেট করা, এই ঝামেলাগুলো আর থাকবে না। আর আপনার কাছে যদি রোমিং থেকে থাকে আপনার সিমে, তাহলে সেটা তো আপনি ইউজ করতেই পারেন, তাহলে আপনার সিমের দরকারই নেই। কিন্তু রোমিং যেহেতু খুব ব্যয় সাপেক্ষ, তাই আমরা একটি সিম কালেক্ট করে নিলাম। আর আপনিও চাইলে একটি সিম কালেক্ট করে নিতে পারেন। আর সিম কালেক্ট করার বা ইন্টারনেট থাকার আরেকটি বেনিফিট হলো, আপনার কাছে যদি ইন্টারনেট থাকে তাহলে আপনি গ্র্যাব বা অন্যান্য যে ক্যাব বুকিং অ্যাপগুলো আছে সেখান থেকে আপনি ক্যাব বুক করলে আপনার এয়ারপোর্ট ক্যাবের থেকে 400 to 500 বাট মানে প্রায় 1000 থেকে 1200 টাকা কম পড়বে। তো আমরা ফুকেট পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে লাগেজ কালেক্ট করতে করতে গ্র্যাব অ্যাপ থেকে কারটি বুক করে নিলাম। ফুকেট এয়ারপোর্ট থেকে পাটং অবধি আপনাদের গ্র্যাব থেকে খরচ হবে প্রায় 700 থেকে 800 বাট, মানে ইন্ডিয়ান রুপিতে 1600 থেকে 2000-এর মতো। হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গেলাম। সারা রাত ঘুম হয়নি, তাই কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার পর যখন ঘুম ভাঙলো দেখলাম 5:30 বেজে গেছে। ভাবলাম আজ একটু এদিক ওদিক ঘুরবো, মানে আশপাশটা একটু ঘুরে দেখব। বাই দ্য ওয়ে, আমরা ফুকেটে CNN হোটেলে উঠেছি, আর এটি SHA সার্টিফাইড। আপনারাও যখন আগে থেকে কোনো হোটেল বুক করবেন তখন অবশ্যই দেখে নেবেন SHA সার্টিফাইড কিনা, তাহলে সেটি খুবই ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। হোটেল থেকে বেরিয়ে রাস্তায় এসে একটা টুকটুক ভাড়া করলাম পাটং বিচে যাওয়ার জন্য। আমাদের হোটেলটা যেহেতু বাংলা রোডের অপোজিট লেনেই, তাই এখান থেকে পাটং বিচ প্রায় মিনিট 10 মানে 700 থেকে 800 মিটার মতো। পাটং বিচে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর এক জায়গায় এসে বসলাম, যেখানে জুম্বা ড্যান্স হচ্ছিল। এটা প্রতিদিনই এখানে হয়, আর এটা এখান থেকে লাইভ স্ট্রিমও করা হয়, আর পুরোটাই ফ্রি, কেউ চাইলে জয়েন করতে পারে। এখান থেকে বেরিয়ে আমরা গ্র্যাব বুক করে ডিরেক্ট চলে গেলাম সেন্ট্রাল ফুকেট মলে কিছু শপিং করার জন্য। সব বড় বড় ব্র্যান্ডই আছে এখানে।
শপিং করার পর গ্র্যাব করে আবার চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলে ফিরে প্রথমেই আমরা ডিনার করে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের অপোজিট লেন মানে বিখ্যাত বাংলা স্ট্রিটের আনন্দ উপভোগ করতে। এটা একটা খুবই হ্যাপেনিং প্লেস রাতে টাইম স্পেন্ড করার জন্য। আর এখানে খাওয়া দাওয়া, ড্যান্স, বার, ডিস্কো আর যে কত কি আছে সব কিছু আর নাই বা বললাম। আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমাদের সঙ্গে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ঢুকতেই চোখে পড়লো একটা বোর্ড, আর যেখানে লেখা রয়েছে যে বাইক বা কোনো কার এখানে অ্যালাউ নেই। এটা প্রত্যেক দিনই বিকেল থেকে পরের দিন সকাল অবধি এখানে কোনো বাইক বা কোনো কার বা কোনো যানবাহন এখানে চলাচল করা যায় না। এটা শুধুমাত্র ওয়াকিং স্ট্রিট। দেখলাম কয়েকটা শপিং মার্ট রয়েছে আর কয়েকটা ফার্মেসিও দেখতে পেলাম। মানে আপনি পরদিন ট্রিপের জন্য যদি আপনার কিছু মেডিসিন দরকার হয়, লাইক ভমিটিং মেডিসিন বা কোনো সানস্ক্রিন, লোশন, সবকিছুই আপনি এখানে পেয়ে যাবেন। আর একটু এগিয়ে যেতেই দেখলাম বাংলা মার্কেট রয়েছে, যেখানে আপনি জুতো থেকে শুরু করে আপনার জামা কাপড় সবকিছুই আপনি পাবেন। মানে রাতের বেলায় আপনাকে যদি কিছু শপিং করতে হয়, বাইরের দোকানগুলো বন্ধ থাকলেও এই দোকানগুলো আপনার জন্য খোলা থাকবে। যেদিন আপনি ওয়াকিং স্ট্রিট ভিজিট করছেন তার পরদিন হয়তো আপনার কোনো স্পিডবোট ট্যুর রয়েছে, কোনো আইল্যান্ড ট্যুর রয়েছে, তার জন্য আপনার সানস্ক্রিন, স্যানিটাইজার, বডি লোশন থেকে শুরু করে চশমা, জুতো যাই লাগুক না কেন আপনি এই বাংলা মার্কেটে পেয়ে যাবেন। কয়েক পা এগোতেই দেখলাম রাস্তার দুপাশে সবাই বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা বার বা প্রত্যেকটা নাইট ক্লাব থেকে তাদের যে মেনুগুলো রয়েছে বা তাদের যে আইটেমগুলো রয়েছে সেগুলোকে ডিসপ্লে করার জন্য, আর আপনাকে তারা ডাকবে ওখানে ভিজিট করার জন্য। বাংলা মার্কেটের পাশেই পাটং শুটিং রেঞ্জের দিকে যাওয়ার রাস্তায় দুপাশে দেখবেন অনেক সি ফুড আর ফ্রুটসের দোকান রয়েছে। এখানে আপনি সি ফুডসের মধ্যে লবস্টার, প্রনস, বিভিন্ন রকমের থাইল্যান্ডের ফিশ সবকিছুই পাবেন। আর ওখান থেকেই কিনে আপনি ওদেরই কিচেনে রান্না করতে দিতে পারেন। রান্না হয়ে গেলে আপনাকে ওরা সামনের যে টেবিলগুলো রয়েছে ওখানে আপনি বসলে আপনাকে সার্ভ করে দেবে।
এই ছিল আমাদের ফুকেটের প্রথম দিনের অভিজ্ঞতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। কাল আমরা যাব কাটামারান স্পিড বোটে করে ফিফি ট্যুরে। আর বন্ধুরা, অনেক জোশ হতে যাচ্ছে পরবর্তী ভিডিওটি, তাই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে আমাদের এই ব্লুটেপ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।